আমার যে এরকম পরিণতি হবে আমি কোনোদিনও ভাবতে পারিনি। আমি কালকে এত সুন্দর একটা দিন স্পেন্ড করেছিলাম, এত সুন্দর একটা দিন কাটিয়েছিলাম, আজকে হঠাৎ করে শ্বশুরবাড়ি থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে আসতে হলো। এমনটা তো আমার ভাবনার বাইরেই ছিল যে এরকম একটা অদ্ভুত পরিস্থিতি আমার সামনে এসে দাঁড়াবে। যাই হোক, কালকে অনেক সুন্দর একটা তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পেরেছিলাম। জানি না আজকে এরকম একটা দিন আমার কেন দেখতে হলো, আমি কি করেছিলাম, কার কতটা ক্ষতি করেছিলাম আমি বুঝতে পারছি না। আমি তোমাদের আজ সবটা খুলে বলতে চাই। আসলে মেয়েদের কি সবটা স্যাক্রিফাইস করতে হয়? এই বিয়ে হওয়া, এই বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়া, এই 20-21টা বছর এক জায়গায় কাটানো, ছেলেবেলা সব স্মৃতি ভুলে যাওয়া যায় একদিনে? একদিনে, কিছু কিছু দিনের জন্য। একদিনে মেয়েদের বিয়ে হয়ে গেছে মানে তুমি বড় বড় হয়ে গেছো, তোমাকে সব মানিয়ে নিতে হবে, তুমি সব পারো, এখন তুমি মেয়ে না, বাড়ির বউ। যাই হোক, এই কথাটা সবাইকেই শুনতে হয় কম বেশি। আর আমাকে তো সেটা, যাই হোক, আমি কিছু বলছি না। আমি জাস্ট আমার সমস্যাটা বলছি যে আমি তো কোনোদিনও কারো ক্ষতি করিনি, বলো তাহলে এমনটা কেন হলো? এই জীবনে কি কেউ শান্তিতে থাকতে পারে না? বিয়ের পর কোনো না কোনো অশান্তি হয়। আমি মানে তোমাদের জীবনেও কি সেম এমন হয়েছে? আমি তো নতুন, তাই হয়তো বুঝতে পারছিলাম না এমনটা আমার সাথে ঘটে গেল। কালকে কত সুন্দর একটা দিন কাটিয়েছিলাম, তোমরা সবাই দেখেছিলে, ঘুরতে গিয়েছিলাম। আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি সবাই মিলে আমরা ভালো একটা দিন স্পেন্ড করেছিলাম। আজকে হঠাৎ এরকম হলো। আজকে আমি পুরোটা ভাঙিয়ে বলি। সকালবেলা উঠেই শুনি, ঘুরে টুরে এসেছি, বাড়িতে এসেছিলাম, বাড়িতে এসে আজকে সকালবেলা মাসি ফোন করেছে, তখন 6টা বাজে। বললো যে মায়ের খুব শরীর খারাপ। আমি কিছু না বলে ফোনটা রাখি, যে কি হয়েছে শুনলাম যে সত্যি খুব শরীর খারাপ। তো বলে কাঁদতে কাঁদতে চোখ দিয়ে জল বেরিয়ে গেল, যে আমি আগে একসঙ্গে ছিলাম, কিছু হলে আগে আমি দেখতাম, এখন আমি দেখতে পাচ্ছি না, আমি এখন এতটা দূরে থাকছি। আমি আমার শ্বশুরবাড়ির থেকে বাড়ি যাব 1 ঘন্টা পর, ততক্ষণে কি না জানি কতটা মারাত্মক কিছু না হয়ে যায়। যাই হোক, অনেক টেনশনের মধ্যে থাকতে হয়। আমাকে রাতে কিছু জানায়নি যে আমি হট করে চলে আসবো, তাই সকালে আমি জানতে পারি। আর সেখান থেকে দাঁড়িয়ে মানে ভাবো ওই মুহূর্তটা একটা মেয়ের কাছে, যে মা বাবা পাশে থাকে, সেটা একরকম, যে নিজে সবটা করছে, যে ডাক্তার দেখানো, এটা অসুবিধা হলে দেখা, যখন সে দেখতে পারে না তার মনের অবস্থাটা কী হয়, পরিস্থিতিটা কী হয়, তার মধ্যে তো বৃষ্টি তো আছেই, কতটা মেন্টালি মানে ভেঙে যায়। আর এতটা খারাপ মানে সময়ে মেয়েদের ধরো 20-21 বছর বিয়ের পর মেয়েদের বাপের বাড়ি থেকে চলে যেতে হয়, এতগুলো স্মৃতি, বোনদের সাথে কাটানো মুহূর্ত, বাবাকে বাবা মা একসঙ্গে থাকা, সেই মুহূর্তগুলো সত্যি কি ভুলে যাওয়া যায়? পারা যায় একদিন সবটা আপন করে নিতে, একটা নতুন বাড়িতে সবটা গিয়ে গুছিয়ে নিতে, নিজের মতো করে আবার সবটা শুরু করতে। মেয়েরাই সম্ভব, তাই জন্য মেয়েরা বলে দেয় নারী সবই, আমরা সবই পারি, নারী জাতি সব কিছু শিখতে হবে, সবটা গুছিয়ে নিতে হবে, সব কথা শুনে একদিন মানিয়ে নিতে হবে। এখন আস্তে আস্তে পারতে হবে হয়তো। যাই হোক, একটা বড় বড় অস্থিরের মধ্যে দিয়ে যাচ্ছি। এই সময়টা কেন এত খারাপ যাচ্ছে আমি বুঝতে পারছি না। সবটা যেন ঠিক হয়ে যায়। আবার মাকে দেখতে এসে কিছুক্ষণ পর শুনি বাবা খুব অসুস্থ। বাড়ি আসলাম, দেখলাম বাবা পরের দিন অসুস্থ হলো, বাবাকে হসপিটালে ভর্তি করতে হলো। ভীষণ একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, যেন সবটা ঠিক হয়ে যায়। তোমরা আশীর্বাদ করো, আর সবাই তোমরা ভগবানের কাছে প্রে করো যে সবটা যেন খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, আর খুব তাড়াতাড়ি কিছু ভালো কিছু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো আমি জানি না কি বলবো, কীভাবে ভিডিওটা স্টার্ট করব, কি করব, আমি কিছু জানি না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। এই কথাটা যে বলতাম, এখন সেটা বলার ভাষা আমার কাছে নেই। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর জানি আগামী দিনে ভালো দিন আসবে, ভালো সময়ও হয়তো আমার আসবে। সব সময় একই পরিস্থিতি থাকে না। কিন্তু আজ যেই প্রবলেমটা আমি ফেস করছি একটা মেয়ে হয়ে, সব মেয়েরাই কি এরকম একটা প্রবলেম ফেস করে? সবাই কমেন্ট করে জানিও তোমাদের মত।